পেঁয়াজের আমদানি আছে, দেশি পেঁয়াজ যাদের কৃষকের কাছে আছে ওরা ঘরে রাখবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেকদিন পর মিরপুর 11-র পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু যথেষ্ট পেঁয়াজের আমদানি আছে, দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ। বাজার কিন্তু স্থিতিশীল না, বাড়তির দিকে প্রত্যেকটা বিষয় নেই। আজকে আরবদের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা কোনো ক্রমেই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পর দেখা আপনার সাথে। হ্যাঁ, অনেকদিন জ্ঞান হলো, মানুষ তো ইউটিউব বন্ধ ছিল, এই হিসাবে অনেকদিন পরে হইলো দেখা হচ্ছে। হ্যাঁ, বাজার কি এখন দম খাচ্ছে না বাড়ছে? বাজার হলি কি আপনার, আমি এক সপ্তাহ ধরে একই লেভেলে কাটা হইতেছে, বাড়তে আছে না কমতে আছে না। আসলে কিনা বেচা একবারে কেমন জিনিস কম, অনেক কম। যে সময়টা আপনি আইসেন আমার ঘরে তো 2-4-10 জন মানুষ কাস্টমার সব সময় থাকে, এখন ওই 1-8 আছে নাই, এই অবস্থা। এখন সকাল 8:30 কিন্তু কাস্টমার খুবই কম। কাস্টমার খুবই কম, তার মানে কি মানুষ খায় না? খাইতেছে, অল্প খাইতেছে না। মানুষের টাকা পয়সা কিরকম আছে জানি না, তাই কিনা বেচা একদম কম। আবার মাসের শেষ, হ্যাঁ, এইটা বলতে পারেন। মাসের শেষ, মানুষের বেতন আগামী পরশু থেকে মাস শুরু হবে, আগামী কালকে থেকে। তার মানে বাজার কি মাস শুরু হলে কি দাম বাড়বে মনে করছেন? না, বাড়বে না, মালের আমদানি আছে। তার মানে কি এলসি পেঁয়াজের আমদানি আছে? এলসি পেঁয়াজের আমদানি আছে, দেশি পেঁয়াজ যাদের কৃষকের কাছে আছে ওরা ঘরে রাখবে না। কেন? ওরা বেচবে, কেমন এখন গেলি কাটবে, নষ্ট হবে, বয়স হইতেছে না, এর লেগে ওরা রাখবে না, বাজার বাড়বে না। আপনাদের প্রত্যেকটি ঘরেই, যেখানে মিরপুর 11-তে কোনো পেঁয়াজই ছিল না, এলসি পেঁয়াজ এখন প্রত্যেকটি সব ঘরে আছে। পেঁয়াজের আমদানি ভালো তো, তার মানে আমদানি ভালো, এই জন্যই বাজারটা স্থিতিশীল আছে। আবার দেশি যাদের কাছে আছে, জি, এখন আর রাখবে না, ওরা বের করবে। দেখা যাচ্ছে আমার এক ব্যাপারীর 500 মন পেঁয়াজ আসলো, কালকে ভাঙবে আমার দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে দেবে, তাহলে সবাই তো এরকম ভাঙবে, কয় ভাই এখন মাল রাখতে কাটতে হয়। দেখা গেছে এখন যারা পোস্টপরিত কাটতে। ভাই জান, এলসি পেঁয়াজ বিক্রি করছেন কত? এলসি আমি যে নাসিকের এলসি যারাই গোলটা গোলটি, এটা বেশি 90 টাকা। এটা বিক্রি করছেন 90 টাকা। আবার অন্য করে আছে ইন্দুর, যারা ওই যে প্লাস্টিকের বস্তা, ওইটা 2-3 টাকা কম। 2-3 টাকা কম। জি। আর আপনার পিছন সাইডে কি মাল এটা? এটা আপনার সোনাপুর হাটের রাজবাড়ির সোনাপুর হাট। কত বিক্রি করছেন? 101-2 এরকম কাটা হচ্ছে। 101-2। হ্যাঁ। আর এই দিকের কি পেঁয়াজ এগুলো? এদিকে আছে পাবনা আছে। পাবনা কত বিক্রি করছেন? 105-6 টাকা কাটা করছে। 105-6। জি। এগুলো কি? এগুলো ওইটা আমার মানিকগঞ্জ জিটকার মাল কত বিক্রি করছে? 100 কাটা করছে। 100 কাটা করছে। তার মানে কি 5-এর উপরে কি পেঁয়াজের বাজার নাই মনে হচ্ছে? না, ওটা তো বাছাই করা দেশি, ওরা তো দাম বেশি পড়ে, ওই কিনা 5। আমি বলছি 5-এর উপরে দাম না 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 না, 5 পর্যন্তই যাচ্ছে। 5 পর্যন্ত 6 পর্যন্ত আছে। 6 পর্যন্ত আছে। তার ওটা কোনটা যারা ভালো মাল বাছাই করে আনছে, ওইটাই দাম বেশি, ওইটাই দামটা বেশি। তাছাড়া আবার আরো 100 নিচেও পেঁয়াজের দাম। হাটের বাজারে খবর তো, হাটের বাজার আজকে এত কমই করলো। তাই? হ্যাঁ, আমার মাল কিনছে আপনার ওই যে কালোখালী থেকে, রাজবাড়ি থেকে কিনছে, ওটা 3850 3900 কিনছে। আচ্ছা। জিটকাও 3900 করলো। পাবনা বাজার ওলিকা 4000 করলো। রাজশাহীর বাজার 7000। রাজশাহীর মাল ওই এলাকায় খাওয়া যায়, ওই এলাকার দামও একটু বেশি। হ্যাঁ, ওই মাল এলাকায় খাওয়া যায়, টাকায় আসে না। এলসি বাড়ার সম্ভাবনা নাই? না, এলসি কেমনি পারবো? এলসি তো আমদানি আছে, প্রচুর আমদানি আছে। আবার হয়েছে, আবার সামনে নতুন এলসি ঢুকবে। হ্যাঁ, তাহলে আরো আমদানি পারবে না, সাউথের মালটা ঢুকবে। আচ্ছা, এবছর শুনতেছি, আমি তো যাইনি, আমি ইন্ডিয়ার না, অনেকে বলছে ঢুকবে খুব শীঘ্রই, সাউথের মাল ভালো, মানে বাকিটা ওই ফয়সালা। নতুন আলু চলে আসছে আমাদের। নতুন আলু কোথাকার? এই নতুন আলুটা নতুন আলু না, রাজশাহী, একদম ঝকঝকা পরিষ্কার। এটা কত বিক্রি করছেন? এটা 150 কাটা করছি। এটা 150 কাটা করছেন। আর এই লালটা হলে 48-49 মিলে কাটা করতেছি। 48-49 মিলে। আর বিক্রমপুর আলু কত? বিক্রমপুর ডাইরেক্ট 46। ডাইরেক্ট 46, সরাসরি কোনো কথাই নেই। না, দামই চাই না, ডাইরেক্ট 46। আচ্ছা, এই যে ভাঙা রসুন কত বিক্রি করছেন? ভাঙা রসুন বেচলাম 168 টাকা কাটা করলাম। 168 টাকা কাটা করছেন। 67।
68 67। জি। আর ভালো রসুন কোনটা কেমন বিক্রি করছে? ভালো, এই যে এটা আসলে একবারে সর্ব পাওয়ার, ওই যে এইটা সর্বপাওয়ার। হ্যাঁ। এইটাই সর্বপাওয়ার। হ্যাঁ, ওর উপর আর নাটোর রসুন নাই। নাটোর রসুন এটা কত বিক্রি হচ্ছে? ওটা 200 টাকা হচ্ছে। 200 টাকা। এরপর কত বিক্রি করা হচ্ছে? এটা 178 টাকা হচ্ছে। এইটা 178 টাকা জি। বিক্রি হচ্ছে। আর ওই যে নিচে এটা আছে 155 টাকা। এইটা বিক্রি হচ্ছে 155 জি। টাকা। তার মানে রসুনের বাজার, আলুর বাজার আগের মতো। এখন বাজার কোনো জিনিসের পণ্য বাড়বে না কারণ সব জিনিসের কম বেশি আমদানি হবে। আবার গৃহস্থের কাছে যেসব পেঁয়াজ আছে, জি। যাই মজুত রাখছে ওরা রাখবে না, আর রাত দিন নাই, এখন দিন যাবে গাঁটবে, নষ্ট হবে, এর লেগে ওরা বেচা হলাবে, তাহলে আমদানি বেশি থাকবে। এখন কি আপনার কথা কি কৃষকরা মাল বের করে বিক্রি করে দিবে? ওরা আমার কথা লাগবে না, ওই মালেই ওরা ধাক্কাইবে যে আমার বাইর করবো। মালই ধাক্কা। হ্যাঁ, মালেই ধাক্কাবে, আমার কথা কি কাজ হবে? না। মালেই ধাক্কাবে। এই যে আমার ব্যাপারী কাল করলো, ভাই আমার 500 মন পেঁয়াজ আছে, তাহলে কি করা যাবে? লাভের আশা অনেকেই রাখছে, পেঁয়াজ আছে বাংলাদেশে। আমি বললাম কি নাকি লাভ হবো? কয় আমার এখন বেচলে মন করে 200-300 টাকা লাভ হবে। আমি তাহলে বেচতে দেন, পরে বেচা কয় বলে আপনার কালকে বইরে দিয়ে দিন। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। আমাদের মিরপুর 11 নাম্বার, ঘরের নাম মেসেজ আমিনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731676848। অনেকদিন পর আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের বেচা বিক্রি হচ্ছে তো নাকি? হ্যাঁ, বেচা বিক্রি হচ্ছে, তবে কম আর বেশি। কম আর বেশি। জি। আপনি তো এলসি পেঁয়াজ রাখা শুরু করছেন। হ্যাঁ, আজকে একটা মানে গাড়ি নিলাম। এক গাড়ি নিচ্ছেন, এক মানে গাড়ি প্রত্যেকটা নিচ্ছি। ঘরেই দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজের আনাগোনা। এলসি পেঁয়াজের তো প্রচুর আমদানি হচ্ছে, তাই বললে আমার মনে হচ্ছে যে বাজারও একটা মানে গতিতে আছে, এক ধীর গতিতে আছে, নাহলে 150 টাকা কেজি হয়ে যেত। এই পরিস্থিতিতে মানে স্বাভাবিক, স্বাভাবিক। কোনো কিছু দাম বাড়েনি, বাড়তে বাড়তে তো একটা পর্যায়ে গেছে, তারপরে এখন বর্তমানে একটা একদম স্থিতিশীল। স্থিতিশীল আছে। প্রায় 15 দিন নাকি? হ্যাঁ, প্রায় 15 দিন। প্রায় 15 দিন। আলুর বাজার, রসুনের বাজার সবই। আচ্ছা। আলুর বাজারটাও মানে সবই স্থিতিশীল আছে বর্তমানে। আচ্ছা, আজকে এলসি পেঁয়াজটা কত বিক্রি করছেন? এলসি পেঁয়াজ 90 টাকায় বিক্রি হচ্ছে। এটা হলো নাসিকের ভালো মাল, সবচেয়ে ভালো যেটা, এটা 90 টাকায় বিক্রি হচ্ছে। জি। আর কি মাল বিক্রি করছেন? এইটা কোথাকার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুর। ফরিদপুরটা কত বিক্রি করছেন? ফরিদপুর 102 টাকা, 100 টাকা এরকম বিক্রি। 100 টাকা, 102 টাকা। আর এই যে রাজশাহীর আলু কত বিক্রি করছেন? রাজশাহীর আলু 52 টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালোটা। 52 টাকা সর্বোচ্চ। আর কি পেঁয়াজ রাখছেন? আর পেঁয়াজ আছে, ওটা আছে আপনার ভিতরে পাবনা আছে। পাবনা কত বিক্রি করছেন? পাবনা বিক্রি হচ্ছে 108 টাকা। 108 টাকা। আচ্ছা। আর বিক্রমপুর আলু কত যাচ্ছে? বিক্রমপুরের আলু 48 টাকা, 47 টাকা। বিক্রমপুরে আলু 48 টাকা, 47 টাকা। জি। আর রসুনের বাজার কেমন? রসুন এই যে এটা সবচেয়ে ভালো রসুন, ময়ূর মার্কা, এটা বিক্রি হচ্ছে 200 টাকা। একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। আর মনে এই হচ্ছে যে চায়না রসুন। হ্যাঁ, আর ওটা আছে 180, এটা আছে 165। 165। বাজার এই পেঁয়াজটা কি এটাই পাবনার পেঁয়াজ, সবচেয়ে ভালো কত পেঁয়াজ। বিক্রি করছেন এটা? 108 টাকা। 108 টাকা। তার মানে আমি মনে করছি 105-6 টাকাই সর্বোচ্চ। 500 টাকা বিক্রি করে অনেকে তো মান 8 টাকা ভালো মন্দ আর কি। আপনার সবচেয়ে ভালো পেঁয়াজ। কারণ বাজার স্থিতিশীলই স্থিতিশীল আছে। অনেক দিন ধরে এরকমই থাকবে আপনি মনে করছেন? আমরা তো আশা করতেছি, যেহেতু মানে 1 তারিখ সামনে, বাজার একটু ভালো, বেচা কিনে একটু ভালো হবে, বাজার একটু ভালো হবে, এরকম একটু আশা। কিন্তু বাজার ভালো হলে কি আপনার ভালো হয়? আমাদের দেশের একটা কথা আছে, যখন বাজার একটু ভালো হয় তখন খায় বেশি, তখন কিনে বেশি। আচ্ছা, আপনাদের কিছু হয় মনে হচ্ছে, শুধু ব্যাপারীদের হয় না। আচ্ছা। ওরকমই। যাক, বাজার মনে হচ্ছে না আর ওই রকম আপস হবে, স্থিতিশীলই থাকবে। না বাড়াটাই ভালো, এইভাবেই থাকাটাই ভালো। পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে পুরো হ্যাঁ, মার্কেটে, প্রত্যেকটা মানে ঘরেই অনেক পেঁয়াজ আছে। অনেক আমদানি আছে। সেই সুবাদে বোঝা যাচ্ছে যে দাম মানে বাড়বে না। পেঁয়াজ নিয়ে মানুষের মাথা ব্যথা, পেঁয়াজের দাম ওইভাবে না, ওরকম কোনো ইয়ে নাই, পেরেশানি নাই। অনেকেই পেরেশানি ছিল। হাহাকার থাকতে মানে যেমন টান মানে ওরকম কোনো নাই, মোটামুটি এলসি জি। পর্যাপ্ত পরিমাণ ঢুকছে তো, জি। এখন আর ওরকম কোনো ইয়ে নাই। 2 দিন পর আবার সাউদের পেঁয়াজও বের হবে। জি জি। যাক, বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। ঠিকানাটা বলেন। আমার শাহ মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01771493212। পেঁয়াজের বাজার থেকে আদা রসুনের বাজারে নিয়ে আসলাম, যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর কষ্ট দিতে আসলাম। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? মোটামুটি মোটামুটি। বাজার সহনীয় আছে না বাড়ছে? বাজার সহ নেই। সহনীয় আছে। আজকে কোন আদা কেমন বিক্রি করছেন? এটা বেচছি পাল্লা 1250। এইটা
ওইটা পাল্লা 250 টাকা 1250 টাকা 250 টাকা। আর এইটা 240 টাকা এটা 240 টাকা। আর এই আদাটা কোথাকার? এটা একই একই। চেহারা এমন লাগছে কেন? ওই স্টোর থেকে আসে তো এজন্য আর কি। এইটা একই দাম 240 টাকা। জি 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 আচ্ছা, আর কি আদা আছে? এই দুটাই। এই দুইটা। চার রসুন, চার রসুনের বাজার কেমন যাচ্ছে? এটা আছে 168, ওইটা 70 এইটা 168 আর পিছনের সাইডে 70 টাকা। 170 টাকা। এই তো নাকি? জি। আর আদা নাই? আর দেশি রসুনের খবর কি? দেশি রসুন এই যে কত বিক্রি হচ্ছে? 190 টাকা আগের দামে আছে। আগের দামে 190 টাকা। আচ্ছা, ভালো রসুন আছে? বড় সাইজ না। আর ওই যে এইটা কি একই রসুন? ওটা একই রসুন। আপনার বাজার স্থিতিশীল? জি জি দাম আর বাড়বে না? না। 1 তারিখে বাড়বে না? এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।